প্রিয় দর্শক, আজকে আমরা জানবো বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে থাকা এক জাতি যার নাম ইসরায়েল। কে ইসরায়েল? তাদের আসল পরিচয় বা কি? কিভাবেই বা আজকে তারা এত শক্তিশালী হলো? এমন হাজারো প্রশ্নের জানা অজানা অনেক তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওটির প্রারম্ভেই কিছু অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হতে পারে। সেসব ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে গঠনমূলক আলোচনা সমালোচনা করে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, সবার আগে চলুন জেনে আসা যাক ইসরায়েল কারা। মুসলমানদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। পশ্চিমা বিশ্ব বা বাইবেলে যিনি আব্রাহাম নামে পরিচিত, যিনি আল্লাহর একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের ছিলেন দুইজন স্ত্রী। তার প্রথম স্ত্রী হলেন সারা এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা। প্রথম স্ত্রী সারার ঘরেই জন্মগ্রহণ করেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং দ্বিতীয় স্ত্রী হাজেরার ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম শিশু সন্তান ইসমাইল ও মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নির্বাসনে রেখে আসেন। পর্যায়ক্রমে ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সরদারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যদিকে ইসহাক আলাইহিসসালামের ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। আর এই ইয়াকুব আলাইহিসসালামের ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইউসুফ আলাইহিসসালাম সহ 12 জন সন্তান। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল, আর সেই অনুযায়ী তার বংশধরগণকে বনি ইসরাইল নামে অভিহিত করা হয়। ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াহুদা। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী। এই ইয়াহুদা থেকেই মূলত ইহুদি জাতির উদ্ভব, যাদেরকে আমরা বর্তমানে বনি ইসরাইল নামে চিনি। হযরত ইসহাক আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ও নবী পয়গম্বরেরা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং হযরত মুসা আলাইহিসসালাম। এই ইহুদি জাতি কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হয়েছেন, আবার তাদের অবদ্ধতার কারণে আল্লাহর গজবেরও সম্মুখীন হয়েছেন। ইহুদি জাতির অবদ্ধতা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।